এই বান্দির পুত, তোরা পাঠাইছি কত টাকা খরচ কইরা? হ্যাঁ, 4 লক্ষ টাকা খরচ কইরা পাঠাইছি। 3 বছর হয় না অন্তরি বুচ্চুর দায় পড়ছস। তোর কাছে আমি টাকা পাবো 1.5 লাখ। দে টাকা দে। প্রতি মাসে টাকা 50,000 পাঠাইবা। মনোযোগ দিয়ে কাজ করবা। ততক্ষণ পর্যন্ত এখান থেকে না বলি আসতে ততদিন আসবা না। আর যে মাসে কম পাঠাইবা পরের মাসে আবার ওটা পূরণ করে দিবা। আমার লেগে আলাদা কিছু টাকা দিও। আমার শপিংয়ে যাইতে হয়, ঘুরতে যাইতে হয়, বেড়াইতে যেতে হয়। আমার হাত খরচ বাবদ 15-20 হাজার টাকা দিও। ওভার টাইম করো বেশি বেশি। রিক্সা চালাবি, 3 মাসের মধ্যে আমার 1.5 লক্ষ টাকা শোধ করবি। তারপরে হেনে আবি, রিক্সার গ্যারেজে থাকবি। আমার বাসার ত্রিসীমানা আবি না, খালি টাকাটা দেওয়ার লেগে আবি। পুরো টাকা পরিশোধ দেবো, তারপর আবি। এর আগে যদি আবি তোর একের কোকসা মুকসা ফাটায় পেলাম আমি। কই আমার একটু চা দিলা না? আমি একটা জিনিস বুঝতেছি না, এই যে তুমি লাখ লাখ টাকা খরচ করে মায়ের যে আমাকে বিদেশ পাঠাইতেছো কিসের জন্য? হ্যাঁ, তোর মাথার মধ্যে কিছু আছে? তোর মাথা এলে সব গোবর। কতগুলো টাকা নষ্ট হইতেছে। কথা বলো না কেন? ভাইয়া কয়টা? 3টা। বিদেশ থেকে কয় জামাই? 2 জন। ওই 2টা মাসে কত করে দেয়? 50,000 50,000, 2 জন 1 লাখ দেয়। এইটা গেলে কত দিব? 50ই দিব। কত হইলো? 1.5 লাখ। বছরে কত? 18 লাখ। 10 বছরে কত? 1,80,00,000। আর খরচ হয়েছে মাত্র কত? 12 লাখ। লাভ না লস? তোমার মাথায় তো অনেক বুদ্ধি। তার বুদ্ধি লিয়া চললে আল্লাহ দে, আল্লাহ দে, ভিক্ষা করে খাই দেবো। যাবাক চা দে। মাঝে মধ্যে আমার একটু বুদ্ধি দিও। হ্যাঁ, তোরে বুদ্ধি দিলে প্রতিদিন একটা করে বাচ্চা হইব। কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে না? খালি সুন্দর করলে ভুল হইব। অনেক সুন্দর লাগতেছে। ধন্যবাদ। এই নাও তোমার ব্যাগ। সুন্দর লাগতেছে না আমার অনেক? হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে। কেউ পায়জামার উপরে ইং করে? তুই চুপ থাক। বিদেশ যারা যায় ওরা এরকম ভাবে যায়। আর খুব সুন্দর লাগতেছে, দারুণ হ্যান্ডসাম লাগতেছে। চেন লাগাও। অবস্থা। জামাই কি পড়ছো এটা তুমি? আব্বা কিনা দিছে। তোমার আব্বা একটা খ্যাত, তুমিও আর একটা খ্যাত। না, আব্বা কইছে আমার অনেক সুন্দর লাগতেছে। যারা বিদেশ যায় এরা নাকি ফিরে যায়, আব্বা কইছে। ও কথা শুনো না, এটির মাথায় কিচ্ছু নাই, পোকা পোকা। ঠিক আছে, যাও দোয়া করি আব্বা। গেলাম আম্মা, আবার আমার সালাম করিও না। আল্লাহ হাফেজ। খানা বলেন আব্বা। প্রতি মাসে টাকা 50,000 পাঠাইবা। মনোযোগ দিয়ে কাজ করবা। ততক্ষণ পর্যন্ত এখান থেকে না বলি আসতে ততদিন আসবা না। ঠিক আছে? আর যে মাসে কম পাঠাইবা পরের মাসে আবার ওটা পূরণ করে দিবা। মনে থাকবে তো? যাও। ঠিক আছে, গেলাম। যাও। যাও, এতবার বলতে হয় না। যাও, ঠিক করে খাইও, শরীরের যত্ন নিও। টাকা পাঠাই বেশি করে। আচ্ছা, ফোন দিও। হ্যাঁ, গেলাম আম্মা। আব্বা গেলাম। বলত। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি জামাইয়ের একটা প্যান্ট কিনে দিতে পারো নাই? জুতা কিনে দিছো ভালো কথা, একটা প্যান্ট কিনে দিতা, একটা শার্ট কিনে দিতে, তারপরে 3 জন ঢুকতে পারবো। তোর মতো আমার গোবরওয়ালা মাথা না তো, বুঝছ নাই? পাজামা কিনা দিছি কত দিয়া? 200। প্যান্টের দাম কত? 1500 বা 1200। আর শার্টটা কিনা দিছি কত দিয়া? 100 টাকা হইব হয়তো। 140 টাকা। আর যদি ব্র্যান্ডের শার্ট কিনতে যাইতাম স্টোর থেকে কত নিত? 2000 টাকা। টাকা বাঁচছে? তোমার মাথায় এত কিপটামি বুদ্ধি কিসের জন্য? কিপটামি বুদ্ধি না, এইসব বুদ্ধি লিয়া না চললে আর টাকা দেওয়ান লাগতো না চোখে। আর পিছনে এমনি 4 লাখ টাকা ইনভেস্ট করে ফেলাইছি। ব্র্যান্ডের শার্ট কিনা দিব, প্যান্ট কিনা দিব, জুতা কিনা দিব। তোর বাপের বাড়িতে টাকাই না কিনা দিস। যাও, যাস না কে? এই শয়তানি বুদ্ধি নিয়ে তুমি চলো। কে আখির মা খারা আছেন কে? নাকের মধ্যে এটা কি লাগাইছেন? রিক্সার চাক্কা। যান। এই না হেন পারলে আবার এই যে রাত বইরা জামাইল লাগে শুয়া শুয়া চেটিং করেন।
আপনার লগে কথা কইতে কইতে কাম কাজ সব ভুলে যাব, ইনকাম হইব না, আর টাকাও পাঠাইতে পারবো না। আর যদি টাকা কম পাঠায়, খাওয়ান লন সব বন্ধ। যান, কিপটা বাপ। সব মার কাছ থেকে শিখছে এটি। আব্বু, আব্বু, আমার 5,000 টাকা দাও তো। কি দিমু? 5,000 টাকা দাও। তোর জামাই 2 মাস ধরে 10,000 করে টাকা কম দিতেছে, প্রত্যেকে দেবো টাকা। তো কি হয়েছে, তোমার কাছ থেকে দাও। আমি কি টাকা ছাপাই ঘরে বইয়া? হ্যাঁ, সারা রাত ঘুরে তো জামাইয়ের লগে মোবাইলে কথা কইতে থাকো, কামের কথা তো একটাও কও না। মানুষ বুদ্ধি খাটায় একটু কয়, ওভার টাইম করবা, বেশি বেশি কাজ করবা, বেশি টাকা ইনকাম করবা। আব্বারা যেটা দাও ওটা তো দাওই, আমার হাত খরচের জন্য কিছু টাকা দিবা, প্রতি মাসে 10,000 15,000 করে টাকা দিবা। মানুষ এরকম উৎসাহ দেয়, সারা রাত খালি প্রেমের আলাপ করো জামাইয়ের লগে, এগুলি সারা তার কিচ্ছু পারো না। টাকা দেন, টাকা দেন, টাকা কি ছাপাই আমি? আজকে আহ 5,000 দেন, কালকে আহ 2,000 দেন, পরশু দিন কেন 3,000 টাকা নিয়ে গেলি? হ্যাঁ, এই টাকা পামু কই? যা, মার মতো আওলা বুদ্ধি হয়েছে, যাস না কে? লাগবো না তোমার টাকা। তোর টাকা হাজিল গুনানের সব পিনে যাইব, কি পিনে নামটাও কইতে পারে না, ব্যাককল গুনানের কুফি কুফি খাইব। আব্বু, ওই আব্বু, কিসে চিল্লে গেছস কে? বাইরে যাব, কিছু টাকা দাও। বাইরে যাব, কিছু টাকা দাও। মা মাইয়া 3টা মিলে কি টাকা কি আমার কাছে জমা রাখছস? তোর জামাই 6 মাস ধরে 15,000 করে টাকা কম দিতেছে। 6 15 কত? 90,000 টাকা। টাকা কি ছাপামো? আমি ছাপামো? তাই আমি বাইরে যাবো, আমার টাকা লাগবে, টাকা দিবে না তুমি? আজব প্রশ্ন তো। আজব প্রশ্ন। সারাদিনে যে জামাইয়ের লগে চ্যাটিং করতে থাকো, তোমার দেহি না, ভাল লাগে না, খারাপ লাগে? বাসায় আর ঢুকা হয় যে মোবাইল রুমের ভিতরে ঢুকো, সারাক্ষণ চ্যাটিং করতে থাকো। মানুষ একটু বুদ্ধি খাটায় কয় যে বাসায় যেটা দাও দাওই, আমার লেগে আলাদা কিছু টাকা দিও, আমার শপিংয়ে যেতে হয়, ঘুরতে যেতে হয়, বেড়াইতে যেতে হয়, আমার হাত খরচ বাবদ 15-20 হাজার টাকা দিও, ওভার টাইম করো বেশি বেশি। ওইটা কই দেখে আরো চ্যাটিং করে করে জামাইরে কি করো, অলস বানাই দিতেছ। দেখো আব্বু, ওটা নাইলে ওরে আমি বলবো না, এখন টাকা দাও, আমি বাইরে যাবো। তোর জামাইরে কবি চাব্বা বলে 90,000 টাকা পাইবো, এই টাকাটা খুব শিগগিরই দিতে কইছে, আব্বার তার দরকার আছে, কাজ আছে এই টাকার। তোমারটা তুমি বইলো, এখন আমারে টাকা দাও। তোমার তো তুমি বইলো, টাকা খেতে দিবো আমি, টাকা গাছের থেকে চিরা চিরা দিবো। করতে দেবো মানে? ও বেতন সবাই তোমারই তো সব দিয়ে দেয়, আমি আমারে কিভাবে দিব? ওভার টাইম করতে পারে না? ওভার টাইম করতে পারে না? আর ওভার টাইম করবো কোথেকে? যেই টাইমে ওভার টাইম করবো ওই টাইমে তাই যে সুন্দর সুন্দর ড্রেস পিন্ধা ভিডিও কলে কথা কইতে থাকো, সারা মাথা তো নষ্ট কইরা কাম করবো বাল। ফাজিল কোরআনের বেদ দেবে, 1 টাকাও নাই। আরে টাকা দাও না আপু, ভালো হইতেছে না কিন্তু। এত সকালে কি আসলো? ভালো আছে? ভালো, এত সকালে আপনি? বিদেশ থেকে চলে আইছি। আপনি বিদেশ থেকে আইছেন? দুলাভাই, আপনার ড্রেসের অবস্থা কেন? কি পরে আসছেন আপনি বিদেশ থেকে? আর ব্যাগটা ওই যে যাওয়ার সময় আব্বু কিনে দিয়েছিল, ওইটাই তো মনে হয় না? ব্যাগের কথা নাইলে বাদ দিলাম, আপনি কি পরে আসছেন? লুঙ্গি, গেঞ্জি? টাকা ছিল না, যে টাকা বেতন পাইছি সব তোমার আব্বারে দিয়ে দিছি। কি যে বলেন, বসেন। এটা পানি খাও না। আস্তে ভাঙ্গে যাবে। এটা পানি খাও। এখানে বসতে না পারলে নিচে বসেন, হ্যাঁ? লাফাইলেও ভাঙবে না। কি রে, হাঁপাই দিছো কেন? তোমার বড় জামাই আইছে। এই আসো আসো, জামাই এসে আসো। আম্মা, তুমি এত লাফাও কেন? কথা বলার আগেই লাফ মারে। একটা বাঙ্গা লাখিস আর লঙ্গি পরে তারপরে আসছে। তুই আইতে কইছস? না, হ্যাঁ, কে আইতে কইছে? বান্দির ভূতের কাছে হনো 1.5 লক্ষ টাকা পামু। 3 বছর হয় নাই, বুচ্চুর দায়া পড়ছে। হ্যাঁ, আর ওরে মালা দিয়া বরণ করে এলাম আমি।
অরে যে আইতে কইছে আজকে অরে গারামো আমি। টাকার কথা পরে বইলো, মাত্র আইছে বিদেশ থেকে। এই আম্মা সত্যি সত্যি কি তুমি আইতে কইছো? না, আমি তো আসতে বলি নাই। ধরা টরা খাইছে নাকি? আমি কেমন করবো? আরে তুমি আইছো কখন আইলা? আইছো এই বান্দির পুত, তোরা পাঠাইছি কত টাকা খরচ কইরা? হ্যাঁ, 4 লক্ষ টাকা খরচ কইরা পাঠাইছি। 3 বছর হয় না অন্তরি বুচ্চুর দায় পড়ছস। তোর কাছে আমি টাকা পাবো 1.5 লাখ। দে টাকা দে, দে 400 দে টাকা দে। আমার টাকা দাস না কে? আব্বু বসো। কই বইবো? জামাই ওঠো। এই কই উঠবো? তোর কোলে উঠবো? আরে এই উঠো তো। এই আর টাকা দে, টাকা দে 1.5 লাখ টাকা দে, 1.5 লাখ টাকা। ধরে না টাকার কথা পরে বলতে পারবা। করে কানের নিচে একটা দেবো। আমি বুঝি না তুমি টাকা ছাড়া কিছু বুঝো না। চুপ, টাকা ছাড়া আমি কিচ্ছু বুঝি না। এরকম মোটা মোটা বান্ডিল খরচ কইরা তোরে পাঠাইছি। তোরে কইছি বুচ্চুর দিয়া আয়া পড়বা, বইয়ের কোলে ফালদা উঠবা। হ্যাঁ কিরে আব্বা ওই যে কোম্পানিতে কাজ করতাম না, মরে গেছে, আগুন লেগে গেছে, ওই কোম্পানি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে, আর কোম্পানি নাই। আমরা যারা ছিলাম না ওই কোম্পানিতে আমাকে সবাই পাঠাই দিছে। এই ওই দেশে কি একটা কোম্পানি? বা ওই দেশে তো আর আমগো দেশের মতো নিয়ম কানুন না। যে কোম্পানিতে কাজ করে ওই কোম্পানি যদি কাজ বন্ধ হয়ে যায় ওরা তখন ফেরত পাঠায়। মনে থাকতে যেদি পাসপোর্ট তো লয়ে গেছে থাকবো কেন? টাকা দে। শোনো না, চুপ! জামাই আমার নালে পাঠিয়ে তখন কি করো? তোর বাপের বাচ্চা টাকাই না দে, আবার পাঠাই দে। আইতো না তো, তুই আর তোর মাইয়া ষড়যন্ত্র কইরা অরে হেনে আনাইছস। তোর মাইয়া খোদার 30 দিন প্রত্যেকটা রাইতে আমি আওয়াজ পাইতাম তো মোবাইলের মধ্যে, এত পরিশ্রম করো না, তুমি এত শুকায় গেছো গা, টাইম মতো খাওয়া দাওয়া কইরো। তোমার যদি এত টাকার দরকার হয় তুমি যাইও। আমি যাবো? হ্যাঁ, আর তো করে ঘরের ভিতরে বয়া বয়া খাওয়ামু। তুমি বা মনে হইতেছো তুমি কামাই করে খাওয়াইতেছো। কি খাওয়াইতেছে? কাট্টা কাজ। তা আমার জামাই বিদেশ থেকে পাঠাইছো ওটি খাওয়াইছো। এই আরামের বাচ্চা, 4 লক্ষ টাকা ইনভেস্ট করছি তোর জামাইয়ের পিছনে, তারপরে টাকা পাঠাইছে। আর এরপরও এখনো 1.5 লক্ষ টাকা পাবো। 1.5 লক্ষ টাকা তুই দিবি? তুই দিবি? সাইজা কাইজা নাই কয় রে আরে বাবা রে বাবা, ওই আগের থেকে জানতো যে ওর জামাই আইবো। জানতো না তোর বউ? হ্যাঁ, এই যে দেখছ। জানতাম তো আমি তো বলছি হ্যাঁ, আপনার জন্য। তুই আইতে কইছস, তুই আইতে কইছস, টাকা তুই দিছস, তুই টাকা দিছস। আমার টাকা গেছে, আমার সাইজা কাইজা রেডি হয়ে গেছে, আবার কয় তুই বুদ্ধি দিছস না? পাগল হয়ে গেছো গো তুমি। তুই বুদ্ধি দিছস না? আল্লাহ কি তোমার টাকা পয়সা কম দিছে? এই ওঠ ওঠ, এই বান্দির বোধ, রিক্সা চালাবি 3 মাসের মধ্যে আমার 1.5 লক্ষ টাকা শোধ করবি, তারপরে হেনে আবি, রিক্সার গ্যারেজে থাকবি, আমার বাসা ত্রিসীমানা আবি না, খালি টাকাটা দেওয়ার লেগে আবি, টাকা পুরো টাকা পরিশোধ দেবো, তারপর আবি। এর আগে যদি আবি তোর একের কক্সা মুখসা ফাটায় পেলাম আমি। আম্মা ওই আমি তো 35 মাস বিদেশ করছিলাম। আপনার এই পর্যন্ত 52,50,000 টাকা দিছি। আপনি বিদেশ যাওয়ার সময় 4 লাখ টাকা খরচ করছিলেন। ধরুন না 4 লাখ আপনি খরচ করছেন, তবে আরো 15 লাখ টাকা যদি যোগ করি তাহলে 19 লাখ টাকা। বাকি টাকা তো আপনার কাছে, ওই বাকি টাকাটা দেন। বাকি টাকা দিব? বান্দির পুত, তোরে পাঠাইছে কে? আমি পাঠাইছি। আমার টাকা দিয়া বিদেশ গেছস, আমার টাকা দিয়া পাঠানে তুই টাকা কামাইছস, এই টাকা আমারে দিছস। আমার 1.5 লাখ টাকা আগে দে, তাড়াতাড়ি দে, জলদি দে, টাকা দে। টাকা দেস না কে? বান্দির পুত টাকা দে। কথা কস কে? চুপ, একদম চুপ, দে টাকা দে। জামাই তো ঠিকই কইছে। চুপ, আমার 1.5 লাখ টাকা দে। জামাই টাকাগুলো দিয়ে দাও। তোরে 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 তোর তালাক দিয়ে তুমি, তোরে তালাক তুমি কি দিয়ে টাকা নিয়ে কয় ভরে দিবে? চুপ, টাকা দে আমার। আমার 1.5 লাখ টাকা দে, চাই রসুস কে? তুমি তোর কাছে 1 টাকা পাও না। 1 টাকা পাবো না। কে পাঠাইছে? কার টাকা দিয়ে পাঠাইছি? কার টাকা দিয়ে পাঠাইছি? তোর টাকা দিয়ে পাঠাইছি? তোমার টাকাটা পাঠাইছো যে তোমার তো সুদ। আমার টাকা দিয়ে পাঠাইছি, যা কামাইবো সব আমার। দে টাকা দে। আমি যে 1.5 লাখ টাকা পাবো ওই টাকা দে। আমি টাকাই না জামাই দিয়ে দিতেছি। আমার টাকা দিয়ে দে জামাই। ঝাড়ু আর জুতা দিয়া বাইরে, তালাক দিয়া বাড়ির থেকে বাইর করে তো মুখ করে দিলাম। টাকা দে আমার। আমার 1.5 লাখ টাকা দে। তুমি বসো, শান্ত হয়ে বসো। কই বলবো?
জামাইয়ের লগে এত খাতির কে জামাইয়ের লিগা তো মায়া কে? হ্যাঁ মায়া লাগবো না? মায়ের নাকবো না, মায়ের নাকবো জামাই আমি টাকা দিয়ে দিতেছি আলমারির তাই না। টাকা আমি দিয়ে দিতেছি, টাকা তোর টাকা দিমু, টাকার লগে তোর তালাক দিমু, আমি তালাক দিয়ে বাড়িতে বাইর করে দেবো। ভাইয়া তো ঠিকই বলছে, ভাই টাকাগুলো দিয়ে দাও। আব্বা আমার জামাইরা এখন থেকে বইলা দিমু তোমার যেন টাকা আর না দেয়। টাকা না দেয় না, আজকার থেকে সব কটার খাওয়ান বন্ধ, মনে রাখিস। তুমি যে আলমারির ভিতরে 70 লাখ টাকা রাখছিলে না, ওইটা আমার বাপের বাড়ি নিয়ে রেখেছি। কি করছস? আরে আব্বা আব্বা, আব্বা তোমার এই কথা কই দিছিস কে? পানি নিয়ে আয়, যা পানি নিয়ে আয়। ওই আব্বা আব্বা আরে কিছু হয় নাই, বাচ্চা আছে, ঢং করে ঢং। আব্বা উঠো আব্বা। তুই কি করছস? টাকা আমার বাপের বাড়ি নিয়ে রেখেছি। 70 লাখ টাকা নিয়ে তোর বাপের বাড়িতে রেখেছস? তাহলে কি করবো? হ্যাঁ আমা এই আব্বারে 4 লাখ আর হলো 6 লাখ 10 লাখ টাকা দিয়া আমার যে টাকাটা পাওনা আছে ওই টাকাটা আমার দিয়ে দেন। ঠিক আছে জামাই, দিয়া দিব। কি আছে? ঠিক আছে কি দিবি? জামাই যেটা পাই ওইটা দিব। তোমার কিন্তু একটা দিব না, বেশি কথা কইলে। জামাই যে 10 লাখ টাকা দেওয়ার কথা বলছে ওটাও দিব না। ওই যে আরে দিব না, তুই বাইরা, আমার টাকা দিয়ে তুই বাইরা। আমার মাঝে মধ্যে মনে হয় কি জানো আব্বা, তুমি এই টাকার জন্যই মনে হয় বাইচে আছো। টাকাটা না থাকলে অনেক আগেই মরে যেতা। জামাই চলো ভিতরে চলো, আর বিকাল তোমার নিয়ে যাবো মনে। আর শোন, তোরা কিন্তু আলাদা থাকবি, আর তোরাও আলাদা থাকবি। তোকে জামাই নিষেধ করবি 1 টাকা যেন তোর বাপরে না দেয়। জামাই আসো, এমন করে তাকে ঢুকি দিলে। আম্মা ঠিকই কইছে, এবার দেখো তুমি কেমনে বাইচে থাকো। তোমার জিভটা বড় হয়ে গেছে। নমস্কার। ওই জামাই করে বিদেশ পাঠায় কি ইনভেস্ট করছেন? আব্বা ইনভেস্ট করছেন? আব্বা শুনুন না কথা, জামাই করে যে বিদেশ পাঠাইছেন ইনভেস্ট করছেন? ইনভেস্ট করছেন মানে ওই গাছের সারা মানে খালি ফল দিব? এদেশে থাকতে তো বেকার থাকতো না। আপনার মতো শ্বশুর দুনিয়ার কোথাও দেখিনি, যে মেয়ের জামাইরে বিদেশ পাঠায়, হে যা কামাই করবো এটা আপনার দিয়ে দিবে, আর কি করবো বললাম, রাস্তা রাস্তা আঁটবো, আঙুল ছুটবো। বিদেশ যেতে পারতো জীবনে। তো আপনি পাঠাইছেন, এটা আপনার দায়িত্ব। আপনার পাওনা টাকা আপনি বুঝা পেয়েছেন, শেষ। বাকি টাকা জামাই লেগে রেখে দিবেন, ওরা আসলে ওদেরকে বুঝিয়ে দিবেন। এই লাগিসটা লো ভালো না, এ টাকা পয়সা কি করবেন? কবর লিয়ে দেবেন? তুমি আর জীবনে ভালো হবো না, বুঝছো? কি করলাম আর কি হইলো? হ্যাঁ 70 লাখ টাকা বাবার বাড়ি পাঠা দিছে। সবটিতে মিলা কমিটি করছে, কমিটি কইরা বুড়িরে বানাইছে চেয়ারম্যান। তোরা তালাক দিয়ে দেবো আমি, টাকা তো 70 লাখ।